দেখুন, এবার না পরিষ্কার হয়ে গেল যে এক্স্যাক্টলি কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা সবাই পাবেন এটা ভেবে কিন্তু সবাই ফর্ম ফিল আপ করেছেন, কারণ ৩,০০০ টাকা প্রতি মাসে কিন্তু মোটেও কম নয়। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই সমস্ত মহিলারা যদি ফর্ম ফিল আপ করেও তবুও তারা কিন্তু কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা তারা কোনোভাবেই পাবে না। তো সেক্ষেত্রে কি নতুন নিয়ম জারি করা হয়েছে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে, ভিডিওটিকে সম্পূর্ণ সঙ্গে থাকবেন। দেখুন, রাজ্যে ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা চালু হয়ে গেছে। এই প্রকল্পে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। ইতিমধ্যে প্রায় ৮০ লক্ষ মা এবং বোনের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেছে। তো এখন দেখুন, এখন না সবার মধ্যে একটা সমস্যা দেখা গিয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু ঢুকছে না। এটা ঠিক যে অনেকে রয়েছেন যারা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন, কেউ রয়েছেন অনলাইনে করেছেন, কেউ রয়েছেন অফলাইনে করেছেন, কিন্তু কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। অর্থাৎ অ্যাপ্লাই সব ঠিক করেছেন, সমস্ত ডকুমেন্টস আপনার হিসাবে আপনি ঠিকঠাকই দিয়েছেন, কোনো ভুল কাজ করেননি, সমস্ত কিছু ঠিক রয়েছে। অনেকের কাছে পুরসভার থেকে ফোন করে অথবা এসডিও অফিস থেকে ফোন করে অনেকের কাছ থেকে ভেরিফিকেশনও করে নিয়েছে, কারোর বাড়িতে এসে ভেরিফিকেশনও হয়ে গেছে। অর্থাৎ যা যা কাজ করার কথা সমস্ত কাজ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তবুও আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি। অনেকে রয়েছে যারা ফর্ম জমা করেনি, জাস্ট ভোটের আগে তারা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করেছিল, তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকে গেছে। কিন্তু যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। দেখুন, রাজ্যে ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই প্রকল্পে প্রতি মাসে যোগ্য মহিলারা ৩,০০০ টাকা করে পাবেন। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা সহ নতুন করে যারা টাকা পেতে চান তাদের নতুন করে আবেদন করতে হবে। এর আগে কিন্তু বলা হয়েছিল যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হচ্ছেন তারা লক্ষ্মীর ভাণ্ডারে ১৫০০ টাকা কিংবা ১৭০০ টাকা করে পেতে থাকবেন। কিন্তু সেটা এখন দেখা যাচ্ছে যে কেউ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে না। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি ছিলেন তাদের সবাইকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যই অ্যাপ্লাই করতেই হচ্ছে। মানে অর্থাৎ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই কথা বলা যায় যে কেউ যদি পায় তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকাই পাবে, লক্ষ্মীর ভাণ্ডারে ১৫০০ টাকা কিংবা ১৭০০ টাকা কেউ পাবে না। ঠিক আছে, অর্থাৎ অফলাইনে হোক কিংবা অনলাইনে হোক আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান কি না পান, আপনাদের সবাইকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কিন্তু অ্যাপ্লাই করতেই হবে। ৩রা জুন থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে সোমবার সকাল পর্যন্ত প্রায় ৮০ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করা হয়ে গেছে। অর্থাৎ আজকে সকাল পর্যন্ত ৮০ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে। এদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার দীর্ঘ ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তাতে পারিবারিক তথ্য লিখতে হচ্ছে। এ নিয়ে মহিলাদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে স্বচ্ছতা রাখতেই পারিবারিক তথ্য চাইছে সরকার, যাতে কোনো দুর্নীতি অথবা অনিয়ম না হয়। দেখুন, এই যে ১২ পাতার ফর্ম কিংবা ১৩ পাতার ফর্ম কিংবা ১৪, যাই হোক, তো এই ফর্মের সাথে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার আপনি পাবেন কি পাবেন না তার কিন্তু কোনো লিঙ্ক নেই, কারণ আপনি ফর্মটিকে হয়তো ভালো করে লক্ষ্য করেছেন। তো সেক্ষেত্রে যেই সমস্ত তথ্য চাওয়া হচ্ছে সেই তথ্যের সাথে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন কি পাবেন না সেটার কিন্তু কোনো লিঙ্কেজ নেই। ধরুন একটা উদাহরণ আপনাদের দিই, ধরুন আপনাদের বাড়িতে গাড়ি রয়েছে কি নেই এটা জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ ৪ চাকার গাড়ি, কিন্তু কোথাও বলা নেই যে কোনো মহিলার বাড়িতে কিংবা তার হাজবেন্ডের যদি ৪ চাকার গাড়ি থাকে তাহলে তিনি লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এখানে পরিষ্কার বলা আছে যে সরকারি চাকরি করলেও হাজবেন্ড তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। এখন কেউ যদি সরকারি চাকরি করে তাহলে তার বাড়িতে তো একটা ছোট্ট মোট্ট অল্টো থাকাটাও তো একটা একটা বাস্তব ব্যাপার, ঠিক আছে, একটা অল্টো থাকতে পারে, তো অল্টো তো একটা ৪ চাকার গাড়ি। অর্থাৎ তার ব্যাপারটা কি দাঁড়ালো, অর্থাৎ আপনাদের বাড়িতে ৪ চাকা গাড়ি থাকুক কি ৪ চাকা গাড়ি না থাকুক, আপনার হাজব্যান্ড সরকারি চাকরি করুক কি না করুক, আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু পাচ্ছেন সরকারের নোটিফিকেশন অনুযায়ী। কিন্তু তাহলে পরে কেন চাওয়া হচ্ছে আপনাদের বাড়িতে ৪ চাকা আছে কি না? কারণ না এটা না অনেকটা জনসংখ্যা যখন যাচাই হবে আপনাদের বাড়িতে আসবে লোকজন সেন্সাস করতে, তখনও কিন্তু এরকম টাইপের প্রশ্নই করবে। অর্থাৎ আপনাদের বাড়িতে ৪ চাকা রয়েছে নাকি, আপনাদের কি রেশন কার্ড রয়েছে, আপনারা রেশন তোলেন নাকি, কিংবা আপনাদের বাড়িতে বাইক রয়েছে নাকি, আপনাদের বাড়িতে কটা বাইক রয়েছে, পরিবারে কতজন লোক রয়েছে, কত
হেড অফ দ্য ফ্যামিলি কে রয়েছে, অর্থাৎ এই সমস্ত কিছু কিন্তু যখন জনগণনা হবে তখনও জানতে চাওয়া হবে। অর্থাৎ আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারে এই তথ্য জমা নাও করেন না, তবুও কতদিন পরে জনগণনা হবে তখনও আপনাদের বাড়িতে লোক আসবে এবং আপনাকে কিন্তু এই সমস্ত তথ্য কিন্তু আপনাকে দিতেই হবে। অর্থাৎ আপনি লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য দিন অথবা আপনি জনগণনার জন্য দিন, আপনাকে কিন্তু সরকারকে তথ্য দিতেই হবে। সরকার কিন্তু আপনাদের পুরো ফ্যামিলির ডেটা কালেক্ট করে নিয়ে যাবে, কতগুলো ঘর রয়েছে সেটাও কালেক্ট হবে, কতগুলো রুম রয়েছে সেটাও কালেক্ট করবে। অর্থাৎ সেক্ষেত্রে সরকারের কাছে লোকানোর মতন আপনাদের আর কিছু নেই। অর্থাৎ এই তথ্যের সাথে যেই তথ্যে অন্নপূর্ণা ভাণ্ডারে চাওয়া হচ্ছে তার সাথে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়া না পাওয়ার কিন্তু কোনো লিঙ্ক নেই। ঠিক আছে, দেখুন ফর্ম জমা করা নিয়েও তিনি বড় কথা বলেছেন। নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের সূচনা অনুষ্ঠানে তিনি বলেছেন যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কোনো সমস্যা হলে সরকার সহযোগিতা করবে, আপনারা চাইলে এই জনকল্যাণ শিবিরে যেতে পারেন, গিয়ে আপনাকে সহযোগিতা করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে আজ সকালের হিসাবে প্রায় 80 লক্ষ মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পড়েছে। স্বচ্ছতার কারণে এত বড় ফর্ম পূরণ করতে হচ্ছে, আপনারা সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। আগের সরকারের আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, কয়েক লক্ষ পুরুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জমা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের। অর্থাৎ আপনাদের নাম যদি এসআইআর পরে কাটা গিয়ে থাকে, আপনাদের নাম যদি ফাইনাল ভোটার লিস্টে ইনক্লুডেড না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে এই টাকা পাবেন না। যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করেন, তাহলে যতদিন না পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে কোনো ভার্ডিক্ট আসছে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে থাকবেন। যখনই ভার্ডিক্ট আসবে এবং যদি আপনাকে রিজেক্ট করা হয়, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এরপরে তিনি বলেছেন যে আপনারা চাইবেন না যে বাংলাদেশিরা অন্নপূর্ণা যোজনার টাকা পাক, বার্ধক্য ভাতা পাক, বিধবা ভাতা পাক। যারা সন্তানদের ভ্যাকসিন দেন না, সরকারি স্কুলে, সরকারি অনুমোদিত স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করেন না, তারা কেন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন? এই কথাটা কিন্তু আজকে তিনি বলেছেন যে যেই সমস্ত মহিলারা নিজেদের ছেলেমেয়েদের সরকারি স্কুলে পড়ান না অথবা সরকারি কোনো ভ্যাকসিন দেন না, সেই সমস্ত মহিলাদের এই টাকা পাওয়ার কোনো অধিকার নেই, এ কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এবার ক্রাইটেরিয়াটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। প্রথম দিকে এই সমস্ত কিছুর কোনো কিছুর দরকার ছিল না, আপনি যাই করেন না কেন, আপনি মহিলা, আপনি নিজে ইনকাম করেন না, আপনাদের নামে আইটি ফাইল নেই, আপনার নামে জিএসটি রিটার্ন ফাইল করেন না এবং আপনি কোনো সরকারি চাকরি করেন না, আপনি টাকা পাবেন, এটা ছিল প্রথমে। এবার কিন্তু সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। দেখুন বলেছে তারা কেন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন, যারা এমন জায়গায় ছেলে মেয়েদের ভর্তি করান যেখানে বন্দে মাতরম জাতীয় সঙ্গীত গাইতে অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? ফর্ম নিয়ে চিন্তার কোনো কারণ নেই, দরকারে ফর্ম ফিল আপ করার জন্য বাড়িতে পাঠাবো কর্মচারীদের, সহযোগীদের, যাতে পোর্টালে আপলোড করা ফর্ম ভরা সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে তিনি কিন্তু এটা বলেছেন যে যারা যারা স্কুলে পড়ে বন্দে মাতরম গাইতে পারে না অথবা অথবা যারা ধরুন বলা হয়েছে যে জাতীয় সঙ্গীত গাইতে পারে না, তাদের কিন্তু এই প্রকল্প বা এই প্রকল্পের টাকা পাওয়ার কোনো অধিকার নেই। অর্থাৎ এক্ষেত্রে তিনি কাকে বোঝাতে চাইছেন সেটা খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এক্ষেত্রে একথা বলাই যায় যে যেই সমস্ত বাচ্চা কাচ্চারা বা যেই সমস্ত মহিলা ধরুন ছেলেমেয়েদের বড় স্কুলে পড়ান, ধরুন সেক্ষেত্রে প্রতি মাসে প্রচুর টাকা খরচা হয়, কিংবা ধরুন সরকারি ভ্যাকসিন নেন না, সব ভ্যাকসিন বেসরকারি নিয়েছেন, তো সেই সমস্ত মহিলাদের কিন্তু এবার এই টাকা পেতে একটু যথেষ্ট সমস্যা হবে। অর্থাৎ সেই সমস্ত মহিলারা কিন্তু এবার টাকা পাবে না। অর্থাৎ এক্ষেত্রে দেখুন একটা কলামে জানতে চাওয়া হয়েছে আপনি কি সরকারি ভ্যাকসিন নেন কি নেন না, যদি নেন তাহলে তার আইডি নাম্বার দিতে বলা হয়েছে। তো আপনি যদি নিয়ে থাকেন আপনাদের বাচ্চারা, তো আপনি তো হ্যাঁ করেছেন, না নিলে না করেছেন, তো সেক্ষেত্রে যারা না করেছেন অর্থাৎ যারা সরকারি ভ্যাকসিন নেননি বাচ্চাদের জন্য, তো তাদেরও কিন্তু এবার এই টাকা পেতে সমস্যা হতে পারে। যদিও সমস্যা হবে এমনটা কোথাও বলা নেই, সরকারি নোটিফিকেশন নেই, কিন্তু সমস্যা হওয়ার একটা চান্সেস রয়েছে। তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন।